প্রিয় শিক্ষার্থী, ডেইলি স্পোকেন ইংলিশে তোমাদের স্বাগতম। সাথে আছি আমি তোমাদের সাথে মিজান স্যার। আজকে তোমাদেরকে আলোচনা করব স্ট্রাকচার 3, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এটা আমরা ব্যবহার করব যে সকল সেন্টেন্সে করতেই হবে বা হয়েছিল এমন বোঝাতে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু প্লাস ভার্বে 1 নম্বর ফর্ম প্লাস এক্সট্রা। উদাহরণস্বরূপ, আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমাকে বাজারে যেতেই হবে, আই হ্যাভ টু গো টু মার্কেট। তাকে কাজটি করতেই হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে এখানে আসতেই হবে, দে হ্যাভ টু কাম হিয়ার। তাকে খেলতেই হয়েছিল, হি হ্যাড টু প্লে। এখানে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কোথায় ব্যবহার হবে তা দেখে নাও। হয়েছিল বোঝালে হ্যাড টু বোঝাবে, আর হবে বোঝালে হ্যাজ টু অথবা হ্যাড টু। যখন সাবজেক্ট হিসেবে দে, আই, উই, ইউ এবং প্লুরাল নাম্বার থাকবে তখন আমাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। আর যখন সাবজেক্ট হিসেবে শি, হি অথবা সিঙ্গুলার নাউন বা সাবজেক্ট থাকবে তখন আমাদের হ্যাজ টু ব্যবহার করতে হবে। ওকে শিক্ষার্থী, তোমরা এরকম কিছু সেন্টেন্স কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আল্লাহ হাফেজ।